আসসালামু আলাইকুম orahmatullah। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, আসলে এই প্রবলেমটা অনেকেরই হয়। আমরা যারা মোবাইলে রেকর্ড করি অথবা অনেক ক্লায়েন্ট আছে যারা ফোনে রেকর্ড করে রেকর্ডটা আমাদের কাছে পাঠায়। তো এই রেকর্ডটাকে যখন আমরা কিউবেজ অথবা এফএল স্টুডিওতে ইনপুট করি, তখন এটা ইনপুট হয় না। মানে কিউবেজ এবং এফএল স্টুডিওতে কিন্তু এই রেকর্ডটা যায় না। যেমনটা আমি কিউবেস সফটওয়্যারটাকে ওপেন করতেছি এবং এখানে আমার দুইটা রেকর্ড আছে। একটা রেকর্ড হলো আমার কম্পিউটারে করা, এই কিউবেস সফটওয়্যারে করা। আরেকটি রেকর্ড হলো আমার ফোনে করা। এখন এই দুইটা রেকর্ড আমি যদি একটু নেয়ার চেষ্টা করি, দেখেন এই যে উপরের যে ভোকালটা আছে, এই ভোকালটাকে যদি আমি টেনে এখানে আমি কিউবেজে নেই, এখন যদি এখানে ছেড়ে দেই, দেখেন এখানে যে কোনো এক জায়গায় ছেড়ে দিলে ওকে প্রেস করলে সরাসরি এখানে চলে আসলো। মানে কোনো ঝামেলা ছাড়া, এখানে কিন্তু কোনো ট্র্যাকও ছিল না। সেমভাবে আপনারা যারা এফএল স্টুডিওতে কাজ করেন, একই প্রসেস। আপনারা এফএল স্টুডিওটা ওপেন করে অডিও এখানে নিয়ে যাবেন, চলে যাবে অডিওটা। এখন আমি যদি এই রেকর্ডটাকে নিতে চাই, দেখেন এই যে রেকর্ডটা আছে, এটাকে যদি আমি একটু নিতে চাই, এখন এটা কিন্তু এখানে সাপোর্ট করে না। এই প্রবলেমটা অনেকেরই হয় এবং অনেকেই বলেন যে এই সম্পর্কে একটি ভিডিও দিতে। তো আজকের এই বিষয়টাই দেখাবো। এখন মূল বিষয়টা আসি। এই যে অডিওটা আছে, যেটা আমি কিউবেস সফটওয়্যারে রেকর্ড করেছি, এটার ফরম্যাটটা দেখুন, এটা ওয়েব আকারে আছে। ঠিক আছে, ওয়েব আকারে আছে। এখন এই মোবাইলে যে রেকর্ডটা করা, এই রেকর্ডটা M4A বা MP4 বলা হয়, অথবা M4, এই ওয়েবে এটা রেকর্ডটা হয়েছে। তো এখন এই রেকর্ডটাকে কনভার্ট করতে হবে। এখন যারা কম্পিউটার থেকে কনভার্ট করবেন, দেখেন এটা কিন্তু এতক্ষণ আমি নিউ একটা উইন্ডো নিলাম, আবার একটু দেখাইলাম। এই অডিওটা কিন্তু আমার কিউবেজে যাবে না, এবং আরও একবার দেখাইছিলাম। তো এখন এটাকে কনভার্ট করতে হবে। এখন এই কনভার্ট ফোনের মাধ্যমেও করা যায় এবং কম্পিউটারের মাধ্যমেও করা যায়। তো কম্পিউটারে সহজভাবে করতে হলে আপনারা অবশ্যই অনেকেই কিন্তু ফিল্মোরা সফটওয়্যার ব্যবহার করেন অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করেন। তো আপনারা কনভার্টের জন্য যাই ব্যবহার করেন, আপনারা যারা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন, অবশ্যই এখান থেকে কিন্তু কনভার্ট করা যায়। তো আমার কাছে বর্তমানে ফিল্মোরা 9 ইনস্টল আছে। আমি ফোন থেকে কিভাবে করবেন এটারও একটা প্রসেস আমি দেখাবো। ফিল্মোরা অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি নিউ একটা প্রজেক্ট নিয়ে নিলাম। এই প্রজেক্টে প্রথমত কি করব, আমি এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর ডেস্কটপে অডিওটা আছে, এখানে কিন্তু অবশ্যই যাবে। এই যে নিউ রেকর্ডিং, এই যে রেকর্ডটা আছে, এখানে ওপেন করলে রেকর্ডটা এখানে চলে গেছে। এখন আমি এখানে ট্র্যাকে নিয়ে আসলাম। ট্র্যাকে নিয়ে আসার পরে এইখানে অডিওটা আছে, দেখেন। ঠিক আছে, এখন এই রেকর্ডটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করতে হলে এখানে দেখেন MP3 আকারে এক্সপোর্ট করা যায়। তো আমি এখান থেকে আবারও আমি ডেস্কটপেই দিয়ে দেব, ডেস্কটপের যে কোনো এক জায়গায় অডিও 2। এটা কিন্তু এক্সপোর্ট মাত্র কয়েক সেকেন্ড লাগবে, বা আপনার অডিওটা যদি বড় হয় সেক্ষেত্রে একটু বড় হতে পারে। এখন আমরা এটাকে মিনিমাইজ করে, দেখেন এইমাত্র যেটাকে আমি কনভার্ট করলাম। এখন এটাকে যদি আমি প্রপার্টিজ দেখি, এখানে কি আছে, MP3 আকারে আছে। তো আপনি যেইখান থেকেই কনভার্ট করুন না কেন, দুইটা ফরম্যাটে কনভার্ট করবেন, একটা হবে ওয়েব আকারে অথবা MP3 আকারে। তো এখানে আমরা এটাকে ক্লিক করে দেই। দেখেন এখন আমরা কনভার্ট করার পরে, এখন যদি এই কিউবেস সফটওয়্যারটাকে ওপেন করি এবং এই অডিওটাকে দেখেন, অডিওটাকে যদি আমি টেনে নেই, এখানে কিন্তু আমার এখন যে কোনো জায়গায় এটা রাখা যাবে। দেখেন এখানে কিন্তু অডিওটা চলে আসছে। তো এই জন্য আপনারা যারা অডিও নিয়ে এই সমস্যাটার মধ্যে পড়েন, এটা কনভার্ট করবেন। তো আপনারা যারা মোবাইল থেকে করেন, মানে এটা যদি কম্পিউটারে করতে পারবেন না, তাহলে মোবাইল থেকে করবেন। সেক্ষেত্রে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অ্যান্ড্রয়েড,
তো অ্যান্ড্রয়েড লেখার পরে একটা সফটওয়্যার পাবেন, এই সফটওয়্যারটার ভিতরে আপনার অডিওটাকে ইনপুট করবেন। অডিওটাকে ইনপুট করার পর এখানে আপনি কয়েকটা ফরম্যাটে কিন্তু এটাকে কনভার্ট করতে পারবেন। তো আশা করি বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছেন। তো যারা কম্পিউটার থেকে করবেন তারা এখানে আপনারা ফিল্মোরা অথবা অ্যাডোবে প্রিমিয়ার প্রো অথবা অন্য যদি কোনো কনভার্টের সফটওয়্যার থাকে আর কি, যেই সফটওয়্যারটাতেই আপনার কনভার্ট করা যায় ওই সফটওয়্যারটা নিয়ে নেবেন এবং ওইটা থেকে কনভার্ট করে তারপর আপনি এই কিউবেজ অথবা এফএল স্টুডিওতে নিয়ে নেবেন। আর আপনারা যারা সাউন্ড ডিজাইনিং শিখতে চান, আপনারা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন এবং আমার কাজগুলো আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যদি আমার কাছ থেকে অ্যাডভান্সভাবে ক্লাসের মাধ্যমে সাউন্ড ডিজাইনিং শিখতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর 2-1 দিন পরেই একটি ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে। তো আপনারা যারা সাউন্ড ডিজাইনিং কোর্সে অংশগ্রহণ করতে চান, বর্তমানে 50% ডিসকাউন্টে মাত্র 2600 টাকায় কিন্তু একটা কোর্স চলতেছে এবং আরও একটি ব্যাচ শুরু হবে, এটা হয়তো আর মাত্র 3-4 দিন পরেই শুরু হবে। তো আপনারা যারা এই 50% ডিসকাউন্টে কোর্সে আসতে চান তাহলে আপনারা কোর্সে আসতে পারেন। এই সুযোগ কিন্তু আর পরবর্তীতে থাকবে না। পরবর্তীতে এই কোর্সের ফি কোনো একদিন ছিল 5200 টাকা, যেহেতু গ্রুপ ব্যাচ হওয়ার কারণে মাত্র 2600 টাকায় কোর্সটা করার সুযোগ পাইতেছেন। তো আপনারা যারা কোর্সে অংশগ্রহণ করতে চান, বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।